তুমি নিশ্চয়ই ইউটিউবে ট্যাগ ইউজ করো। ট্যাগ ইউজ করে না এমন কোনো ক্রিয়েটর নেই যে ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ট্যাগ ইউজ করে না। হোয়াট, তুমি কি জানো এই ট্যাগ ইউজ করার জন্যই ট্যাগের কিছু ভুলের কারণে তুমি তোমার চ্যানেলে মনিটাইজেশন পাবে না? হ্যাঁ, অনেক নতুন নতুন ইউটিউবে ক্রিয়েটর আছে যারা এই ট্যাগ সম্পর্কে বোঝে না। তখন তারা এই ভুলগুলো করার জন্য হয়তো আজ না পড়লে কাল না পড়লে 3-4 মাস পরেও তার চ্যানেলে স্ট্রাইক চলে আসে, কিন্তু সে কোনো মতেই ধরতে পারে না যে স্ট্রাইকটা আমার কোথা থেকে আসলো। আজকে আমি বলবো যে কোন কোন কারণে তোমার চ্যানেলে ট্যাগের জন্য স্ট্রাইক আসতে পারে, আর এই স্ট্রাইক আসলে কোনো দিনই ইউটিউব মনিটাইজেশন দেয় না। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দুটো শর্ত এবং 2-3টে কথা বলবো। সেই কথাগুলো মেনে চললেই আমি আশা করি তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে না। হ্যাঁ, অনেকেই কিন্তু এই ভুলগুলো করেই থাকে, বিশেষ করে নতুন ক্রিয়েটররা এই ভুলটা করে থাকে। তা আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হতে চলেছে সকল ইউটিউবারদের জন্য, আর বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য এই ভিডিওটা বহুত হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে প্রথমবার ভিজিট করেছিলে নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখছো ওটা দাবি দিয়ে অল অপশানে ক্লিক করতে ভুলবে না, কারণ আগেও এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে থাকবে এই চ্যানেল থেকে। আর ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবে না। তো চলো ভিডিওর মেন টপিকে যাই, কোন কোন কারণে ট্যাগের ভুল কারণে যে তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। প্রথমেই বলি ফ্রেন্ডস, দেখো তোমার ভিডিওর ক্যাটাগরি থাকবে এক, ভিডিওর টপিক থাকবে এক, আর ট্যাগে ইউজ করবে অন্য কিছু ট্যাগ, যার কারণে তোমার চ্যানেলে মিসলিডিং মেটাডাটা পড়ে যাবে। আর এই মিসলিডিং মেটাডাটাই এক প্রকার স্ট্রাইক বলতে পারো। হয়তো তোমরা বুঝলে না কি বললে, টপিক এক প্রকার ট্যাগ এক প্রকার, বুঝলে না, তাই তো? ভালোভাবে বুঝিয়ে বলি তোমাদেরকে। ধরো তুমি আলুকে নিয়ে আলু সম্পর্কে তুমি ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, বাট তুমি ট্যাগ ইউজ করছো পেঁয়াজের, পেঁপের, এই কাঁঠালের, এইসবের ট্যাগ ইউজ করছো, কিন্তু তোমার ভিডিওটায় তুমি কি বোঝাচ্ছ যে আলু সম্পর্কে, ঠিক আছে, আর তুমি ট্যাগ ইউজ করছো পেঁপে, পেঁয়াজ, কাঁঠাল এইসবের। এটাকেই মিসলিডিং মেটাডাটা হিসাবে ইউটিউব কাউন্ট করে নেই। আর এই মিসলিডিং মেটাডাটাই হচ্ছে এক প্রকার স্ট্রাইক। আর এই রকম ভুল ট্যাগ ইউজ করলে, ধরো তোমার ভিডিওর টপিক এক আর ট্যাগ ইউজ করছো আলাদা, এইরকম টাইপের ভুল ট্যাগ ইউজ করলেই তোমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। ভুলটা সবাই করে, নতুন নতুন ইউটিউবাররা এই ভুলটা করেই থাকে। দেখো, নতুন ইউটিউবাররা ভাবে হয়তো বড় বড় ক্রিয়েটরদের নাম ট্যাগে ইউজ করে দিলে হয়তো আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। না, যখন তোমার ইউটিউব গিয়ে দেখবে, ধরো তুমি মনোজ দে বা যে কোনো একটা বড় ক্রিয়েটরের নাম লিখে দিলে তোমার ট্যাগে, হয়তো ওই ট্যাগটাই ওই নামটা সার্চ করে হয়তো অনেক মানুষে তোমার ভিডিওটা দেখলো। যখন ইউটিউব দেখবে এই সার্চ করে এই ভিডিওটা বেশি দেখা হচ্ছে, তখন তোমার ভিডিওটা বেশি করে অ্যানালাইসিস করবে। আর অ্যানালাইসিস করে যখন দেখবে যে তোমার ভিডিওটার টপিক আছে আলাদা, ভিডিওর মধ্যে বলছো এক আর ট্যাগ দিচ্ছ অন্য আলাদা, তাহলে এটা মিসলিডিং মেটাডাটা, আর সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসবে। এটা হচ্ছে প্রথম ভুল। এই ভুল করলে তুমি তো কোনোদিনই মনিটাইজেশন পাবেই না, মনিটাইজেশনের কথাই ভুলে যাও এই ভুলটা করে থাকলে, ঠিক আছে। 2 নম্বর দেখো, 2 নম্বর ধরো তুমি ট্যাগ মনিটাইজেশন পেয়ে গেছো, মনিটাইজেশন পাওয়ার পরেও যদি তুমি এই ভুলটা করে থাকো, তাহলে কিন্তু তোমার মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। সেই মনিটাইজেশনটা কিন্তু তোমার চ্যানেলের মধ্যে থাকবে না। কি ভুল? সেই ভুলটা আমি আগেই বলে দিলাম যে ভিডিওর টপিক যা তার থেকে আলাদা যদি তুমি ট্যাগ ইউজ করো, তার কারণে তোমার ভিডিওতে যদি তোমার চ্যানেলে যদি মনিটাইজেশন থেকে থাকে, মনিটাইজেশনটা ডিসেবল করে দেবে ইউটিউব। 3 নম্বর দেখো, অনেকে মনিটাইজেশন যে ইনকাম, অনেকে বলে মনিটাইজেশন থেকে ইনকাম কম হচ্ছে, অথবা মনিটাইজেশন যে গ্রিন কালার সবুজ কালার হয় সেটা অনেকের হলুদ হয়ে যায়। এটা কোন কারণে হয় জানো? ইনকাম কম এবং মনিটাইজেশনের সবুজ কালার হলুদ হয়ে যাওয়া, এটা হচ্ছে ওই ট্যাগেরই জন্য হয়। ট্যাগ যদি ভুলভাল ইউজ করে থাকো, তাহলে কিন্তু তোমার সবুজ কালারের যে মনিটাইজেশনের লোগো সেটা কিন্তু হলুদ হয়ে যায়। অনেকেই প্রথমে ভেবেছিল বা ভাবছো যে ট্যাগ তো কোনো জিনিস না, এটা যেটা ইচ্ছা সেটা ইউজ করা যায়, ট্যাগ ইউজ করলে তোমার ভিডিও র্যাঙ্ক করে যাবে। না, ট্যাগের মধ্যে অনেক রহস্য আছে। ইউটিউবটাকে যদি তুমি ঠিকঠাক না বুঝে কাজ করো, তোমার কাজ করাই হবে, কষ্ট করা হবে, কষ্ট সব বিফলে চলে যাবে, কোনো দিনই তুমি মনিটাইজেশন পাবে না এবং তুমি একজন সফল ইউটিউবার হতে পারবে না। তাই ট্যাগটাকেও একটু ফলো করবে। ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন প্রত্যেকটা জিনিসই ইউটিউবে খুঁটিয়ে যখন তোমার চ্যানেলে মনিটাইজেশন দেবে, খুঁটিয়ে পুরো দেখবে। ট্যাগ দেখবে, টাইটেল দেখবে, ডেসক্রিপশন দেখবে, হ্যাশট্যাগ দেখবে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখবে।
কোনো জায়গায় এক চিনকে ভুল পেলে তোমার চ্যানেলে মনিটাইজেশন দেবে না। তোমরা নতুন ইউটিউবাররা কি করছো, অনেক বড় বড়ই ভুল করে ফেলছো। প্রথম থেকে যে ভুং ভাং ট্যাগ ইউজ করে দিচ্ছ, হয়তো আলুর সম্পর্কে বোঝাচ্ছ, দিচ্ছ পেঁয়াজ সম্পর্কে, দিচ্ছ তাও কাঁঠাল সম্পর্কে, এইসব টাইপের ট্যাগ ইউজ করবে না, ঠিক আছে? তোমার ভিডিওর টপিক যেটা, সেই টপিক রিলেটেডই তুমি ট্যাগ ইউজ করো। দরকার হয় তুমি ট্যাগ ইউজ করবে না, বাট ভুং ভাং ট্যাগ ইউজ করবে না। অন্য টপিকের ট্যাগ তুলে এনে তোমার ভিডিওর টপিকের সাথে যদি ম্যাচ করে তবেই দেবে, যদি ম্যাচ না করে কিন্তু সেই ট্যাগ ইউজ করবে না। এই ইউজ না করার কারণে তোমার চ্যানেলে কোনো ক্ষতি হবে না, বাট ইউজ করলে ভুলভাল ট্যাগ ইউজ করলে তোমার চ্যানেলে ক্ষতি হয়ে যাবে। তাই আজকের পর থেকে এই ভুলটা তোমরা বন্ধ করে দেবে, বিশেষ করে ছোট ইউটিউবাররা। হয়তো যারা অনেকে ইউটিউবে অনেক দিন ধরে কাজ করে তারা হয়তো জেনে গেছে, বাট নতুন যারা ইউটিউবে এসেছে তারা কিন্তু এই সম্পর্কে জানে না। তাই এই ভুলটা আজ থেকেই বন্ধ করে দেবে। 2000 years later. আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করতে ভুলবে না, কারণ আগেও এরকমই ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে থাকবে এই চ্যানেলের থেকে। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী মজাদার ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।